গরিব হলরে যে রক্ত জেলা যে সিরিজ লাগে জেলা রক্ত টান নইল টা দিয়া খুশি আমার রক্ত দিয়া খাই দেবে আর যদি কোনো বিচার আসারায় আমি তাই বিচার করার নাই বাপ রে বাপ ওই তাই করে দি কুত্তা হামাইলো সামনে দিয়ার ভিজে দি বারইলো দিয়া আর ওখান তাই দোলান কুটা তুলি লিছে তুলিয়া কি বিফাই করে আর মায়ের নাই মায়ের খালি বিচার আর বিচার খালি হইলো টেকার বিচার গাও খান নাটাই ফেলাই দিলে একমাত্র তাই তোর কিতা বেজা লগু শেষ হয়েছে নি কার লগের বেজাল ও তো হেলে না লগর ও আচ্ছা ই কথা কিতা কইতাম ভাই ও ব্যাপারে আমি পথের ফকির হইয়া আনলাম টেকা আনছিলাম 15,000 আর দিয়া আনছি 1.5 লাখ টাকা মাঝখানে তো আপনিও একবার বিচার করিয়া দিছিলেন নানি শেষ করিয়া ওই ওই না থাইনু আবার যে লাগি থাকে শেষ হইলো দেখা যায় কয়দিন বাদে বাদে কুনি নোক জেলা বারো ওলা থাইরও কুনি নোক বাড়ি যায় গিয়া তো ওগুন আবার খাটিয়া দেওয়া লাগে তাই গাউটা নাটাই ফেলাই দিছে বুঝছেন নি বুঝিয়া না বুঝিয়া মানুষও বেফাইছে একবারে গিয়া মরইন তাইর গেছে আর তাই ও সুযোগে কিতা করছে জানুনি দেখছো নি তাইর হারা জীবন দেখলাম তাইর সামনের দুয়ারে দি কুত্তা বাইলো আর পিছর দুয়ারে দি বারইলো গিয়া নখন বাপ রে কি দোলান তুলছে হুঁচি জাগাও বলে 8 কেয়ার না 10 কেয়ার লইলিছে বন্ধ দেখ রাইনি হালার অবস্থা লইতা না যেন টেকানু চক্র সুদ লাগাই আর লইতা আইন সারন্য এক টাকা থাই বরিয়ালে যে কিথা হইব থাইর দোষা মোরার ডর আছে নি বেটির আমরা লাগান গরিবের অবস্থা শেষ ই বেটির কাছে টেকা আনলে লাইফ শেষ সিধা আমার লাগান না না ওখন ডরাইতো না যে সময় আল্লাহ দৌড় বানানি ওই সময় ঠিক খোদার আল্লাহর দুয়াই দিব তখন আর কিচ্ছু করার থাকতো না হায় রে ফুবর গাঁও রও যে সুদুড়িও গুর কথা বলি গেছো নি হে শেষ বেশ কিতা জানি ফাও এখান ফসিয়া ডাইন ফাও খালি ডাক্তার আর মেডিকেল যেতে যেতে সারা সম্পদ শেষ ওখন বিক করে দিয়েছি দোয়া করি ওরবা আমি তো আগে সিএনজি চালাইতাম না নে ও রুই দিতাম পারি না করি সিএনজি এখানেও নিচে গিয়া ওখন কোনো রকম খামলামলা দেই মানুষের বাড়ির দিয়া না নি কোনো রকম বেটির সুদ চালাইরাম ওই ওই চালাইতা নানি শুধু হইলো ফিসটানে তোমরারও খাইছিল খারাপ তুই কিতা লাগি খিচা লাগি বেটাইবা শুধু গিয়া মরলে হে ইটা বালা জিনিস সুদ দেওয়া নেওয়া দুইটা কিন্তু হারাম খাম বুঝছো নি ইগু বালা না ওই যে তুই নিছস তুই এটা ফাফ করছ আচ্ছা বেটির কাছে আর কত রয়েছে রয়েছে তো আমার হিসাবে 7,500 টাকা লাগানো এখন বেটিয়ে কয় কিতা টাকা 10,000 দিতে হইব আর আমি নানি বে পাইছে পড়িয়া আনিলে ইসলাম বেটি ওই ওই দিতে তো হইব কারণ সুদ এবার এটা যদি খালি বাড়তে থাকে আচ্ছা আমি গিয়া দেখবো রে বেটি লগে মাতিয়া ওগুন এটা সমাধান করতাম পারি এর বাদে তো বাবা করিয়া ওটা থাকি মুক্ত আল্লাহ এখান যদি আমি শেষ করিয়া দেই নানি আমি মনে করবো গাঙ্গে গিয়ে একটা ডুব দিমু আর জীবনে বেটির কাছে আমি টাকা উগা আনতাম না সাথে তুই ওখান যাগি আমি ওবার যাই গিয়া হুন জীবনে খালি বেঠির গেছে না কোনো সময় শুধু আর আনিও না যাও এটা বালা না এটা বাদ দিবি আল্লাহর হাওলা আমি কিতা মারতাম বাড়ি এগুলোকে মারছে তো মাইরোর খাম ও হেলেনা বেটি হেলেনা ও হেলেনা গো এই ইয়া আল্লাহ আমি পছন্দ দিয়া তুমি বেয়া কেন ও গাঁত মনে হয় আমার নামে কেউ বিচার দিলেছে নানি এই খালি বিচার না শুনে দেবা বিচার দিলে দেখ আমি নিজের টাকা নিজে ব্যবসা করি খা কিতা যায় ওটি
আমি দেখো মাই এক ভেবে জবরিয়া তোর কাছে আইছি তো কোনো বিচার উচার নাই দেখো ও তে ইলে হইলে তুমি মাতো কিতা লাগিয়েছি দাদা এক সমস্যা পড়ে গেছি কিতা আমার সমস্যা? ফুয়াই আটটা খুলিয়া ইয়া গো তার 5,000 টাকা জরুরি দরকার না দিলেও হয় না বুঝছো রানি লাগাইছে গরো আউল যাউল এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই বাদে চিন্তা ভাবনা করিয়া দেখলাম এখান জায়গা আছে আপাতত গেলে কাম হইব ও তোমার কথা চাচাই মনে করিয়া মনে করো আর কোনা কানো পাইছি না এক দৌড়ে সুজা তোমার বাড়ির দরজা আইসো বালা কথা সমস্যা নাই দিতাম পারমু কিন্তু বিষয় হইছে জানো তো সবটা মাইগো ও তো জানা বুঝা লাগতো না এর বেশি দিন যাইতো না এক 15 দিনের মাথাত মনে করো আমি তোমার না 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 চাচা না 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 ইলা কথা নাই কত হইলো কি জানি আমার কাছে কি টেকা নিলে পুরাটা মাস থেকে এই 15 দিন 10 দিন 20 দিনের লাগে আমি টেকা দিই না ও কিতা হোস বেটি হ্যাঁ আমি যদি তোরে 15 দিনের মাথার টেকা গুণ দিলাই তে তো আমার মাথা থেকে একটা বুঝা কমলো আর তোরও মনে করিলা তুকানি লাগলো না আমারে ইনো অসুবিধা কান কিতা শুনারে বা চাচা 15 দিনের লাগি নেও আর 15 মাসের লাগি নেও এটাই হলো তোমার ব্যাপার ওই যে আইজ নিয়েও যদি খাইলো টেকা দিলাম এটা আমার যায় হয় না আমার কথা হইলো পুরা মাসের লাভে আসলে আমার দিলাইতে হইব আর আরো খান কথা ইনো মাঝে আরো হান কথা কিতা বেটি আরো খান কথা হইলো ওই যে 5,000 নিবে আমার আজার হইলো কিন্তু 200 টাকা করিয়া হ্যাঁ হয়। 1,200 টাকা হয়। তে আমি 5,000 টাকা নিলে তো বহুত টাকা হইবে বেটি 6,000 টাকা হইব নিবা 5,000 দিবা 6,000 কিতা করবাই গো ভাই বেবেশে মরি গেছি বেশে মরি গেছি না নিয়েও তো হইতো নাই ফুয়ার গেছে তো ইজ্জত রাখা লাগবো হ্যাঁ আচ্ছা তুমি আমারে দেও আর আল্লাহ দেও আইলে তোমার এইগুণ দিবুনে আচ্ছা ঠিক আছে তো তুমিও নৌবা আমি টেকা লই আইরাম আর আরো খান কথা আমি যারেও টেকা দেই লেখি তো দিই কিন্তু তোমারে মুরব্বী হিসাবে আমি লেখি মানে লেখা উকার না করিয়া তোমারে ডাইরেক্ট আমি টেকা দিই মাইগো আমারে লিখিত লাগতো না বেঈমানি মিশা মাথা দান্দামি এটা আমার মাঝে ওবে নাই। লাগে তো। তোর টাকা দিলা নিরামলা আনিয়া দিব আলহামদুলিল্লাহ আমি হুনিয়া বড় খুশি হইলাম তোর একটু সবর করে টেকাটা দিয়া ওই যাও তাড়াতাড়ি টাকা গুড়া দিয়া দিলাও আরো আন কথা রে বাবা 15 দিন বাদে যদি তুমি টেকা দেও না নিয়া তে আমার লাভ উঠতে থাকবো আর কয়দিন বাদে যদি তুমি আইয়া উঠিয়া করে মাই ও শুনো 5,000 টাকা আসিল 5,000 টাকাও তোমার আনিয়া দিলাইছি আমি লাভও দিতাম পারছি না আমি রে বাবা ইতা মানতাম না টেকা দিও আমার ব্যবসা না গো মাই বাসি মরি তোমার টাকা আমি রাখতাম না বুঝছো দি আমি দুনিয়া তাতে তাতে তোমার রিড বাড়িয়াও যাইবো ইয়ার তুমি খাড়াও আমি তোমার টাকা আনিয়া দিলাম আর আরো কোন কথা নিরাই 5,000 আনিয়া দিবা কিন্তু 6,000 টাকা ওই ওইখান বুঝছি বুঝাও তো গো ভাই দিরাম ইয়াল্লাহ ইয়াল্লাহ ফাগুই শেষ পর্যন্ত আমারে আনিয়া সুদূরের ঘাটো ইয়াল্লাহ শুনলে আবার টাকা নাও দিতে পারে না অত বাটিয়া লাভ নাই ভাই গো ভাই 1 2 3 4 হইলো 5 ওই 5,000 আবার 5,000 হইলে হইব গো ভাই 5,000 চাচা বালা মতো দরকার হইলে গনিয়া নেও না, আর তুমি মনে বলছো। থাকো তো মনে 5 থাকো। দিনে 6 আনিয়া দিবা বাবা আমার লগে দান্দা বান্দা করবা না না রে ভূত পাই সত্যিটা তোর চাচারে চাইছি না আনিয়া দিতে বা চাচা যে তোমার গাটো আইছি দাদি বহুত মুসিবতর কারণে খালি ফুয়ার মুখ কান ডাকার লাগি ফুয়াই আমারে বেইজ্জত করাইলা আর 5,000 টাকা লাগে আমিও যাচ্ছি যাই না রে বাবা মানুষ ঠেকিয়েও আমার দুয়ার আয় আহ শাড়িতে তোমার অত সুন্দর লাগে এটা আমি কল্পনা করিয়া বুঝতাম পারলাম না অনেক তুমি আসলে ও এর মাঝে চুড়িও আছে ওয়া কুফা বান্দা আসলে জানা নাকি তা তোমার আমি চিনলাম না আমার কাছে লাগে যেমন অন্য খেয়ে লোকে আমি বইছি একটু আনিজি লাগে জানো নি চুরি করে শাড়ি কিনছি গো আমার শাড়ি ও আমার বালা আচ্ছা আচ্ছা, ফটো আচ্ছা। খালি আমার আমি সেট করে লইছি সুন্দর লাগে না আমার খুব সুন্দর লাগে তোমার আসলে ও ও শাড়ির গেট আপটা নেই আমার কাছে অত চয়েস হয়েছে তুমি এখন থেকে মাঝে মাঝে শাড়ি কিনতে আমাদের দেখা হবে সত্যি হইরাইনি হয়। বউবো লাগেনি আমার তোরা বউ লাগে যে এখন যদি আমরা দেখে হইব মনে হয় আমরা স্বামী স্ত্রী তোমার তো যে সুন্দর লাগে পাঞ্জাবি কিনা খালি আজকে দেখা করতাম বলি না নি পাঞ্জাবিটা কিনে আইসে হয়েছে এ ম্যাচ হয়ে গেছে দেখ নাই তোমার আমার মনের কি মিলে ঠিক আছে ভালো আছো নানি বাড়ির সব ভালো তোমার নানি ভালো লাগে এটা কথা হইয়া তুমি আমার ভুলাইতে চেষ্টা করাইনি কোন কথা তোমার কইলাম আমার টিকার যে জরুরি দরকার মনে আসেনি তোমার হয় তুমি কইবা আর আমার মনে থাকতো না একটা কথা হইতে পারে আমি নানি আমি তোমার একটা নানি আচ্ছা টেকা ইতার টাকা পয়সা আসলে কোনো বিষয় না তুমি কইছো আমি তো ঘর থেকে লই আইছি আসলে আমার যে খারাপ লাগে তোমার কাছে টেকা খুঁজলাম কিন্তু খুব দরকার জানি খুব
না দরকার হইলে আমি তোমার কইলাম না অনেক টাকার কথা। লাগে আমি ফর খেউ আমার তুমি কইতাই যে কোনো সময় তোমার কোনো যে কোনো বিপদে আমার কইতাই তুমি আমার না কইলে আর কইতো কি আমার তো যদি বুঝতাম টাকা পয়সার কষ্ট করলাম বা টাকা পয়সার অভাব আছে তাইলে বুঝতাম যে তুমি আমার কষ্ট দিলে আমার তুমি যদি আরো বেশি কইতা তাও সমস্যা হইল না আমি তোমার দিতে আছে তোমার কিন্তু আর বেশি লাগবো না না লাগলে পরে কই মনে আমি তো জানি আমি যা কইমু তুমি তাও শুনবাই। আচ্ছা শুনো তো তোমার আগে টাকা গুণ দিলাই আমি কিন্তু তোমার লাগে রেডি করে লিয়ে আইছি এক চার পাঁচ পুরা 5,000 তুমি যদি কইতা 10,000 20,000 যা হইতে আমি দিলাম না কারণ আমি চাই কি জানো তুমি যে কোনো জিনিস চাহিদা করবা আর আমি নগদ এগুলো দিই সত্যি হই রাইনি আমি যত টাকা কইমু তুমি অত টাকা দিবাই। অবশ্যই কারণ টাকা নাই তুমি যা চাইবা যে কোনো জিনিস তো আর তোমার লাগে আমি কিন্তু এখন থেকে একটা চিন্তাধারা বদলাই নিয়েছি যে আমি তোমার লাগে ড্রেস না কিনিয়া শাড়ি কিনবো তোমার কিনবো। হ্যাঁ আশা করি রাইনি তোমার যে একটা ইচ্ছা একটা করতে পারো আমার যে ভালো লাগে মানে আমি কিলাহান কইতে আমারও কতটুক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে তুমি না কইলা তোমার কি তার সময় একটু কম ওই ওই বুঝিয়ে গেছি আসলে মাথা থেকে বার হয়ে গেছে আমার নানি ইমার্জেন্সি এক জায়গায় যাওয়া লাগে। আচ্ছা আচ্ছা তাহলে তুমি যাও কি এখন আর দেরি না কালকে দরকার একবার আমরা বই নিই। আচ্ছা কালকে গীতা আজকের পর থেকে তুমি যখন করবে তখন বইমু আজকের দিনটা আমি যাই কি আমার কিন্তু যাইতে ইচ্ছা করার না তারপরে তো যাওয়া লাগবে। আমি তো তোমারে কইলাম না তুমি তাকো কিন্তু কইলা তো তোমার ইমার্জেন্সি ইমার্জেন্সি ওটা লাগে যেটা তুমি কোনো চিন্তা করিও না কালকের পর থেকে তোমার যতক্ষণ সময় লাগে আমি তোমারে দেব। আচ্ছা আচ্ছা যেটা ওকে ওকে আমি তো আব্বারে খিদাত পান্ত ফালাইয়া টাকা 5,000 আনছি আমি কইরা যখন যেটা চাই মুক্তিমণি আমি তো কইছি যদি আর পরে কোনটা চাই আমি কইতে কি দিব চক সঙ্গ করতে হইলে তো কিছু ত্যাগ স্বীকার করতে হইব দিতাম যে ভাবছি এখন বলো তুই তো এখন আমার ফুড়ি হইতে পারলে না। হ্যাঁ আম্মা কে ও যে ফুয়া করে ফিটিং দিয়ে এখনো পারলে না আমার টাকা গুণ আমি দেখতে। আম্মা তোমার তো একটা কথা কইতে ভুলে গেছি কিটা জানানি আজকে আমি পার্লারে গেছিলাম পার্লারে গিয়ে হাজিয়া দেখাই না আমি কত সুন্দর করে হাঁটছি পার্লারে গিয়ে অত সুন্দর করে হাঁটছি শাড়ি পিনছি কুফা পিনছি চুড়ি পিনছি হ্যাঁ পিন দিয়া একটা খাম বাড়াইছি। খাম বাড়াইছিস এইটা কিটা হসপিটি তুমি কইছিলা আমি 5,000 হ্যাঁ ও নো তোমার 5,000 হ্যাঁ আমার 5,000 ওটি তো 5,000 টাকা পার্লার উল্লা উল্লা গেলে এটা কিটা টাকা খরচ হইছে না নি এটা টাকা কই ফেলি তুই খরচ হইছে তো ওম্মা 5,000 তো আনছি কিন্তু একটা জিনিস ভুল করে লইছি আমি কিটা 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 যার কাছ থেকে 5,000 টাকা আনছিলাম হে জানানি আমার কইছে 20,000 টাকা দিল বলে। হ্যাঁ 20,000 ওটি তুই 20,000 বুঝলি না কেন বেটি আমি তো বলি গেছি কইছে আমি ভুল হয়ে গেছে আমার খুব যার দরকার আসলে কিন্তু আমি কইছি আমার আম্মা বড় অসুবিধা 5,000 টাকা লাগবে হে কিটা কইছে মাত্র 5,000 টাকা নি তুমি যদি কো দিলে আমি তোমারে 20,000 টাকা দিব। তো এখন 5,000 আনবি তুই 20,000 আনবি কিলা আম্মা হ্যাঁ কোনো সমস্যা নাই আমি তো তোমার ফ্রি নানি হয়ো ওখন যখন 5,000 টাকা দিতে পারছে পরে 20,000 টাকাও দিব। 20,000 যদি দিতে পারে আর যদি আনতে পারো তে তুই আমার বুড়ি আলাই তুই আমার বুড়ি না আমি দেখিও 20,000 টাকা আনিয়া সামু হাসা হাসা আম্মা হ্যাঁ কিন্তু একটা বিষয় লই আমি তো খুব টেনশন আছে। বিষয় লইয়া টেনশন কিটা বেটি ওমা হের লোকে যে বাটে ফেম লাগাইছি আমি তো অভিনয় করলাম হে বুঝেরও না হ্যাঁ হে তো পুরা সিরিয়াস যদি বিয়ার প্রস্তাব দিলে হুন হে বেটা মানুষ হে সিরিয়াস হইতে পারে কিন্তু তুমি সিরিয়াস হইলে হইতো না ইগো তোমার ব্যবসা তুমি কেন বুঝতা মা ব্যবসা করার মতো দিন হয়ে গেছে আমি বুঝি না কোনটা আসল আর কোনটা নকল হে পুরা ফ্রি সিরিয়াস আমার তো বাটে লাগে নানি এর ফেম মনে হয় শক্তই জীব হাসা ও এ তে তো একটা বুদ্ধি বাবু তুই বুদ্ধি ও মা তুমি তো আমার অত বুদ্ধি শিখাইছো অত তা শিখাইছো ও ওখানটা হইকে দেবো না এক কাম কর, হ্যাঁ তুই জানি কদিন মোবাইল বন্ধ রাখি দে হয় মোবাইল বন্ধ করলে 20,000 টাকা আহা দরকারের 3 দিন মোবাইল বন্ধ রাখবে বন্ধ রাখি একটা মোবাইল তুলিয়া কইবে একটা ধরে কিটা করতাম ও যে 3 দিন মোবাইল বন্ধ রাখবে না একটা ফোন খুলবে খুলিয়া উঠে উঠে জানোনি তুমি জানোনি আমি তোমার লাগে 3টা দিন ফোনে বার্তা পারছি না না ঘুম না খালি তখন হেতে গাইব না নি কিতার লাগি তখন এসে কইবে জানোনি আমার মার অবস্থা খুব খারাপ আমার মা মেডিকেল
মনে কর ৬৭,০০০ তো লাগে হিতা বাদ দি তুই পয়লা ২০,০০০ আনবি ও ৩ দিন বাদে ফোন দিয়া দরকার হইলে ২০,০০০ আনবে দরকার হইলে আরো ৩ দিন মোবাইল বন্ধ করি আরো ২০,০০০ আনবি কথা করবি বুঝছিস নি? কিতাবে মুসদ্দরি বেফানা লাগান বেফাইসা লাগান কই রেলগাড়ি ছুটলো তোর পয়সা আর কইও না পয়সা বুঝছো দি আমার মান সম্মান যা ছিল সব শেষ হয়ে জীবন লাগে ও পয়সা বেড়ে হুটো ও যে হেলে না আছে দাদি এই, তাই কাছ থেকে আমি টেকা ৫,০০০ এক বিপদ মরিয়া শুধু অন্য ইসলাম বুঝছো দি আনার বাদে জেলা ওক আমি মিলাইয়া তাই বেটির ৫,০০০ টাকা দিলাইছি লগে আরো ২,৫০০ টাকা দিয়া কইছি ও নেগো বোন তো লাভে জানে আর সুদে জানে আমি আর জানি না তাই আমারে কিতা হয়ে জানোনি কিতা হয় তাই আমারে হয় হল তাই হিসাব মিলাইয়া বলে আমার কাছে ১৩,০০০ টাকা পায় হ্যাঁ পয়সা। হ্যাঁ মুসদ্দর হামাও জানি শুনি এখানে জমর গাত গিয়া হল্লা হারাইতা তে তো বিপদ হরতাই ও ভাই তখন দৌড়ে ওখানে বেফানা লাগা আল্লাহ আমার কথা কার বুঝো রে বাবা হিসাব বিপদের মাঝখানে যখন আফর মুখ যখন পড়ি যায় মানুষ তখন তো আফর নেস খাওয়াও লাগবো না কিতা ও হিসাবে আমি ও সুবল খাওয়াত গেছিলাম কি গিয়ারিয়া বিপদে পড়ি গেছি হ্যাঁ এই তুই জানি শুনিয়া গিয়া খিতা লাগে হাফর গাত হাবাই হাফর সুবল খাই রে তোর তো বয়স সব হয়েছে না বেটা তুই ই বয়সেই খাব করলে কিলা হে আজ যদি তোর ফুয়াই করতো ফুয়াই যদি দেখ ভুল করিলি তো তবু মানিয়া নেওয়া যায় তে তো তুই তুই যে ভুল করছো তুই ভুলর বাসুল দিতি আর কইও না ভুয়ার কথা ও ভুয়ার কারণেও আমিও গিয়া জমর গাতো হাবাইছি আখটা গুলি ইয়া কয় তার বলে আর্জেন্ট টাকা ৫,০০০ লাগে ওখন আমি টাকা ৫,০০০ পাইতাম কইবা শুনা ও গেছতাম আমি হেলে ডার গেছে গিয়া ৫,০০০ টাকা আনলাম আনিয়া ও মুসিবত পড়ছি বুঝছো রানি এখন এখন বুঝা যার মরার সময় হেলেনার ভাও দুইরে ওডিটা শেষ করতাম পারলাম বেজ্জত ইয়া তো শেষ হইতো না লাগে না ভাইবাই খিলা মাপ পাইবাই খিলা সাইড যে মুখের আগে তুমি ঠিকঠাক হারবাই নে আর যে সময় খাফড় বাল্লা মারিয়া যে সময় মাতবো তোমার ওডু বাতাস যাইব কি বার হইয়া কারণ তার মুখের আগে চকুর আগে কেউ টিকার মতো না কারণ নিজের একটা চকু সরম আছে না ও চকু সরমে তুমি কিছু মাথায় কিন্তু তার কাছে এটা সরম বরম নাই বুঝছো নি না না কইছো কার ঠিক আছো বেশ রবা বুঝছো নি ও ভাই সাহেব ও কথা আমি কিতা করতাম তুমি কিতা হরতাই কারণ আমি কিতা হইতাম মসদ্দর জেলা আইন চলা নিয়া দিয়া পয়সা না হইতাম চাইতাম যেহেতু এক মুসিবতর মাঝখানেও পড়ি গেছি আপনি দয়া করিয়া আমারে ৭,০০০ টাকা ঋণ দিলে আমি না আপনারে তুলা তুলা দিলাম মনে আরও সমস্যাটা সমাধান করিলাম মনে নাইলে তাই আমারে বিজ্জত করিয়া খাবর কুলাইয়া তুই কিতা বড় হেলে না হইলি জসনি সুদুড়ি তে তুই মোর কাছ থেকে পয়সা নিতে এখানে না না ঋণ কইরাম বাজু না সুদও কইলাম নি আমি ও ঋণ ওই ওই। নিয়া সুদর টাকা বাড়তায় আমি তোমার সুদর মামলাত নাই আমি অন্য খাবইলে দিলাম বললে সুদ আল্লাহ মাফ করুক ইতার কোন দোষ হইব ইতা বাদে না বুঝতো ও ভাই সাহেবেরে হারা গাঁৱৰ মাঝে আর কেউ নাই আমার এই বিপদটাকে উদ্ধার করতো একমাত্র তুমিও আছো রে বাবাই বুঝছো নানি আচ্ছা হেরে শুনো তুমি তো সুদর লগর খুঁতাত নাই বা আমি এখন সহায়রে বাঁচাইলাই বেজ্জত বার্তাকিন বাঁচাইলাই চোৱা বইব না আমি দোয়া করবো রে বা তোমার লাগি না না তোমারে কইলাম না রে আমি বিয়াহারে কোনো সাহায্য সহযোগিতা করতাম পারতাম না তুমি অন্য খান থাকি না নিয়া তুমি এগুলো সমস্যা সমাধান করিলাও আর যদি বিপদ বুঝতায় আর আবারে যদি তুমি নিজের মনে করতায় তো সেখান থাকি টাকা ৫,০০০ আনলাই না অনে আর নিয়ার ই সুদর ফেসও পড়লাই না অনে আবার গেছে গেলাই না এখানে আমি তার টাকা ৫,০০০ দিতাম পারলাম না নি আমারে তো আস্তে আস্তে দিলে হইল না আমি তো আর তোমার সুদ চাইলাম না তোমার বিপদও খুলাইলাম না আর ইটা বিপদ আমি তোমারে কুলানির মতো নাই কইসলাম রে বা একবার কইসলাম তোমার কাছে যাইতাম বুঝছো নি ফুয়ায় মানলো না কিতার লাগি যে মানলো না বুঝলাম না হ্যাঁ ফুয়াই মানছে না সে তো বাপ তো ইয়া ফুয়া যখন মুরব্বী হয়ে গেছে ফুয়ার হতায় চলো সে তো ই বিপদ পড়বা ইলা নই বউ তে কাম করো তোমার ফুয়ারে হো যখন হে মুরব্বিয়াটা করছে তেও তোমারও বিপদ খাতে থাকেন হে উদ্ধার হরো কেউ ঋণ গুনতা হে মারো তার কোন বাপে মারতো আমি যারা এখন তা করে নি দুম বেকার আটা উঠি করে ৫,০০০ টাকা নিছিল কিতা বলে করতো বুঝছো তার বাপ ওখানে করছে এটা। তার কোন বাপ বলছে তার কিতা বাপ আরো ২-৪ জন আসই মদরিস ভাই আমি অসহায় অবস্থায় পড়ছি আগে আর কোনটা কুলান না বুঝছো না দি ভাইরাম তোমার মাথায় খাব করি না কিলেও বা করবো
ই যে ফেসো হাবাইছো তুমি বুঝছো নি আর তোমার ফুয়ায় তোমার যে বিপদ হলাইছে মাথায় তো খালি মাথায় নাই সকলটাই ফাম করতো না কারণ সুদর ফান্দ যে পড়ে গেছো তার মাথা থাকিন ধরিয়া সংসার পর্যন্ত তোস নস হয়ে যায় গিয়া। আচ্ছা শুনো রে ভাই, আমি তোমার এখন কোনো সাহায্য সহযোগিতা করতে পারলাম না, তবে আমি দুঃখ প্রকাশ করলাম, আমি বিশালভাবে দুঃখিত। মানে আমি তোমার এই যে বিপদের সময় কোনো সহযোগিতা করতাম পারছি না, লাগে আমি দুঃখ প্রকাশ করলাম। তুমি যাও রে ভাই, অন্য কোনো ভাই দেখো, আমি যাই। বাবু ধরিস ভাই রে ইয়া আল্লাহ দেখলা এটি কইছো কথা ঠিক, শান্তি নাই বুঝছি সুদর টাকা আনার কারণে শান্তি পাইলাম না। আই রে বুয়া আই তুই তোর কারণে আমি তো বেজ্জত হইলাম রাস্তাঘাটে। এ হেলে না এ ভাই বাড়ি যায়, সাই বাড়ি যায়। ও তুমি নিবা, তুমি ওই লাখ এক মানুষ, তুমি বেকার আইছো, তোমার লাগে আমার ব্যবসা হইছে। আমি তোমার কাছে ব্যবসা করা তাইছি না, পয়সা নেওয়া তো আইছি না, বুঝছো নি? তুই ইটা কিতা লাগাইছিস, তুই তো গাঁওখান একবারে ডাটাই ফেলাই দিলি। মানে আমি কিতা করলাম? মানে কিতা ও এডে পয়সা দিয়া হেডে পয়সা দিয়া যে একে সত্যই নিরে ইয়াজি ফেসটা লাগাইলো কয়েকদিন আগে মনিরালির এটা যিনি সমাধান করে দিলাম, এর বাদেও খোঁজ বলে তুই ফাস। ও হে বিচার দিছে নানি, এখনো তার কাছে আমি 10,000 পাই। আরে তোর টেকা তো কমে না, তোর টেকা কমার কোনো সিস্টেমও নাই, খালি বাড়ে, খালি বাচ্চা দে পয়সা গো। তোর পয়সা মেশিন লাগাইলি গো, যে নিব এগুলো খালি বাড়তে উঠাবো, ওইলে কমতো না। আমি কোনটা বুঝলাম না মধুরি ভাই, তুমি যে ও যে মাতো আইলা ও বিষয়টা লইয়া তোমার স্বার্থটা কিতা? আমার কোনো স্বার্থ নাই, আল্লাহ ডরা। এখনো আল্লাহ মা দাড়িটা পিতা সারিয়া তোবা কর, বুঝছো তুই যেটা লাগাইছো গাঁও খান জেলার নাটাই রে, বুঝছো বাদে কিন্তু ফস্তাইবি। শুনলে বা মধুরি ভাই, আমি তোমার বুঝাইয়া কইলাম, তুমি খেত খেত খান না করিয়া তুমি যাও গিয়া। তোমার যদি ইনো কোনো গিয়ে দেখে ও যেমন আমার কিস্তির টাকা দিবার লাগে যদি আইয়া দিত না, এখানে জানো তুমি খেত খেত করাই। এখন এক কাম করো, তুমি যাও গিয়া, আমার ব্যবসার সিজন, এখন সিজনটা তুমি নষ্ট করিও না, তুমি গেলে গিয়া আমার ব্যবসাটা আমি করতে দেবো। আর আমার কথা, তুমি যে যাইবা কি, যদি কোনো সময় কোনো বিপদও পড়ো, আমার লাগে টাকা মানে তোমার লাগে টাকা পয়সা লাগে, তোমার কইয়া আমি তোমার দিম না। দরকার না তোর ইটা সুন্দর গোষ্ঠী মারি যাবি, দরকার না। তবে তুই এলাকা কিলা ব্যবসা করস, আমি দেখবো এলাকা নাঠাইবার, আমি মধুরি যতদিন আছি অতদিন দিতাম না, বুঝছো? আচ্ছা বুঝি না, আমি আমার টাকার ব্যবসা করলাম, তাতে তোমার কিটা যায়? তুমি এখানে আমার পিছিয়ে বললাই। আমি হিসে তুই যে গরিব হলরে যে রক্ত জেলাও যে সিরিজ লাগে জেলা রক্ত টান নইলা টা দিয়া শুষিয়া মানুষের রক্ত দিয়া খাই দেবে। আমি কোনটা বুঝলাম না, আমি কিটা খেয়ে গিয়া কই নি লাভ টাকা আনতানি, লাভ টাকা আনতানি, মানুষ ঠেকিয়া এখন আমি কিটা করতাম? ও তো দুই টাকা যখন মানুষ আছে মানুষের উপকার খরচ টাকানে এগুলো ঠেকিয়া দেওয়া তাই হে আরো বড় বিপদ হলে ইটা কোন জাতের মত? মানুষ বিপদও পড়িয়া আমার কাছে আইয়া যে টেকা নে, আমি কিটা এটা উপকার করলাম নানি? ও যে তোমার কাছে টেকা আছে, তুমি কিটা খেয়ে দেওনি? এই আমি কিতা তোর লাখান সুদর ব্যবসায়ী নিহি, আমার কাছে ঠেকিয়া যখন মানুষ আমার সাধ্য মতো আমি চেষ্টা করি তার উপকার করার, তোর লাখান যোগ করার না। তুই তুই 2 দিন আগে কিতা আসলি গো, কিতা আসলে আর ওইসব কিতা আমরা দেখছি না নি? তোর গড়ে দি কুত্তা হামাইলো আর বিলাই বারইল গিয়া, সামনে দিয়ে হামাইলো আর ফিস দ্বারে দি বারইল, আর এখন দোলান উলান তুলিয়া ইটা বুঝলে না। আল্লাহ যে সময় দৌড়বা ওই সময় বুঝবে দেশ উত্তর গার ও যে সুদুলি অগু যে হারা জীবন সুদ খাইলো আর বাদে এমন ধরা দল ডাইন ভাও হস্তে হস্তে খাটি এখন বিক করে। শুনরে বা ও কোনোর দুয়া কোনো সময় গরু মরে না, আমার ব্যবসা জেলো ওলো হই যাবে। ওই যাইব বুঝলে না তো, যে সময় দৌড় হইব থরে এই সময় কেমনে যাইব তুই টেরু হইতে না। এখন তো বুঝলে না, হিসাব পাইরে না, শরীরও শক্তি আছে, বড় পয়সা আছে, মানুষের কাছে ভালাইল আছে, যে সময় আল্লাহ ধরি দিবা গর্দনার মাঝে ওই সময় বুঝবে। শুনো আমার অতটা বুঝানোর দরকার নাই, আমার খান আমি বুঝবো। এখন তুমি যাইতে এখন ওই আমি তো যাইব কি থরি না, আমি টাকা চাইছি না। তুমি একটা কথা কইয়া দিই, কোনো সময় যদি বিপদও করো কোনোখানে তোর পয়সা করি আটকে আমার কাছে যাইতে পারতে না, বুঝছো? আমি তোর এই ব্যাপারে কোনো সাহায্য সহযোগিতা করতাম পারতাম না, কারণ এটা আমি দেখতাম পারি না। আচ্ছা আচ্ছা, আমার টাকা আমি কিলা উদ্ধার করবো, এইখানে আমার বালা মতো জানা আছে। আচ্ছা যা যাইতে পারবো, আমার আল্লাহ টাকা লাগছে, টাকা সময় টাকা গুলাইছে, এখন আমার এটা লাগতো না, আমার নিজের টাকা নিজে উদ্ধার করতাম। বুঝছি, দেখো বসন্ত তুই যেটা হইছো আমি তো চিন্তা ছড়ি গেছি। চিন্তা করানি ব্যবসায়ী কিলা সুদর উপরে চক্র সুদর উপরে যদি না আর কোনটা থাকে কেউ অগু তারা চিন্তা করো তার ফুড়িয়ে তোমার ফুয়ারে দিয়া তোমার গেছ তো নেওয়াইছে 5,000, আর তুমি যেটা করতো তাই মার গেছটা কিন্তু কোন সুদে আইছো, আর নিয়ে ঘুরি ফিরি তোমার আচ্ছইয়া তোমার হুয়ার আচ্ছইয়া আবার তাই ফুড়িয়ে নিয়ে তাই গেছে দিলাইছে, মানে তাই টেকা তাই গেছে মাঝখানে তুমি লাভ হিসতে ফৌত হইরা টেকা দিলাই 5,000 আর দিলাই কত 13,000 দেওয়ার বাদ তাই দিন আর সুদ হয় না না মরার আগ পর্যন্ত তাই সুদ শেষ হইতো না।
আমি যেখান মাতবা লাগে আনছি রে বা ওখান মাতো এই। মানে হকুতারে কিলা আনাইতা ছাড়াই না 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 তুমি তো বহুত বেজ্জত করাইছো আও গানো বেজ্জত হইরা বদরিস ভাই তোমার কাছে আইছি এক মুশকিলের মাঝে হরিয়া বুঝলি ঘটনা হয়েছে যাও তাই ফুরি রে আমার গুলামে বালা ভাই বিয়া করতা বুঝছো রে ও তাই লইয়া আইছো যখন তুমি তো দিসলা তাই রে জেলো এখনই ই মুসিবত থাকিব যখন তুমি ছাড়া আর সে উদ্ধার করা নাই গুলামে লোক লইছো লইয়া তোমার কাছে লইয়াও আইছো চাচা ওই যে ওর তাই মা তাকে দেখো সমস্যা নাই জেলো থাকলে এমন কোনো বুঝিও না বেটি তো ব্যবসায়ী নাই বেটির পার্চিত্য পাও দুষ্কিতা মুড়ি দই গেছে কেন ওই আমি বুঝলাম ভুয়া যে মুড়ি দই গেছে নি নইকার আমি বুঝলাম শুনো আমি দেখলাম এলাকা যে হালে নাটা গরিব গুরবা এ গুড় ঠিক রান্না যে গুইও ঠিকছে টেকা 1000 আনলে ও গুই দেওয়া লাগে তাইলে 10,000 ও পরিমাণ মানুষের রক্ত যে লাশ শুষে ওলা শুষি নিয়ে আমি কিতা হল্লা আমি তাই এলাকার এই পরিস্থিতি দেখি আমি অভিযোগ একটা দিলাম দেওয়ার পরে প্রশাসনে হুন্ডিয়া থাইরিয়া তাই হুড়ির অ্যারেস্ট করলো তাই গেল হরাদি তাই হুড়ি হলো হরাদি 2 জন ব্যবসায়ী শুনো রে বাবা সপ্তাহ বাদে আমি এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে আমি নিজেকে অভিযোগ করছিলাম তুমি বালা খাও বালা হতা কিন্তু বালা মানুষের যদি নাই বালা খাইতাই তো কোনো দুঃখ আসিল তুমি একটা বার চিন্তা করি দেখো তোমার লগে ফুড়িয়ে যে ব্যবহার করছে কোনো মানুষের লগে করেনি তোমারে যদি প্রকৃতভাবে বালা ভাইয়া থাকতো তাইলে তোমারে ই ভেসো ভালাইয়া পয়সা দিয়া তোমার বাপ দেয় তোমারে ই ভেসে ভালাইল সব তার বাদ হইল গিয়া ফুড়িও বাদ কারণ মা যেহেতু বালা না ফুড়ি ভালো হইব কিলা এর লাগে হইলাম এখনো সময় আছি ইটা বাদ দেওয়া তারা ফাফ করছে ফাফর প্রাশ্চিত্য করতো রানি হলো জেল হাটক কতদিন তাকিয়াও আইয়া যদি হেদাত হইয়া ভালো হইতো আরে এর বাদে চিন্তাধারা হর মনে চাচাদি আমি বুঝলাম তার পরিবার এবং কিছু তাইরও দোষ আছে ঠিক আছে কিন্তু আমি তো তাইরে বাক্কা পর্যন্ত মনতেই বলা হয়েছিল এর লাগে আর এটা বলতে পারবো না এলে তাইরে আমাকে তাই মা থাকি যাওয়ার সমস্যা নাই তাইরে যদি আনা যায় আব্বাই আর আপনি মিলিয়ে ওটা তো একটু দেখতাম ও হুনো মা হুনো তার মাত এরে পুরিয়ে তা হোক মাও তা হোক বালা একটা শিক্ষা হইব রে তো তার দেখা দেখি মানুষে আরো যারা ইটা করে আওতায় ওটা ছাড়বো রে এই বেটা এই তুই কিতারে সহযোগিতা করতেছে রে তুই বুঝরে দি অপরাধী আর অপরাধে তোফাত আছে ইটা যে খাম করছে যে ফাফ করে ইতারে সহযোগিতা করা মানে হইল গিয়া নিজেও ফাওয়ার ভাগিদার হয় জানো ইটা ডাইরেক্ট সুদ হারাম যে জিনিস হাদিসও আছে হারাম সুদ খাওয়া হইলো হারাম আল্লাহর কাছে মাফ চাইলি তারে আল্লাহ মাফ করতাম না এটা ও জিনিস খাম করছে আর তুই ওথারে সহযোগিতা করে ইতারে যদি সহযোগিতা করা যাস তুই মুসলমান থাকি খারিজ হয়ে যাবে হ্যাঁ হাসানি আসানি নিকাই আইডি মদরিস ভাই দোকান কথা হইছে দোকান কথা আচ্ছা আদিজন মাঝে আছে সুদ খাওয়া হারাম বুঝছো নি আচ্ছা আব্বা তাইলে চাচারও আমি কইলাম তাইলে আর শিক্ষাও কারণ কি জানি আমি তখন বুঝলাম তাই তো আমারে কইছে তাই মা খুব অসুবিধার মধ্যে পড়ছেন এর লাগি তাই টেকা নিয়ে দিত ও আমি জানি না তো আব্বাই তাই মার কাছ থেকে শুধু টেকা আনবা এরকম দেখি অত টেকা মারার পরেও সুদ শেষ হয়েছে না তাই কেন জানার পরেও তো তাই কইতে পারতো বলে খাম নাই তুমি টেকা দিবার বা তোমার আব্বারে না করো তাই তো না করছে না তাই কইছে না এই টেকা মারাও লাগবো কারণ সুদর টেকা আনছেন যার কাছ থেকে হে তো তার ব্যবসা এটা চালাইয়া যাইতে হইব এরপরে তাই কইছে না মারিও না আমি বুঝলাম কইব কিলা মা বুড়ি ব্যবসায়ী ওই ওই মার জি একটা কথা আছে না তুমি চিন্তা করি দেখো এই সুদকুরে যখন আল্লাহ দৌড়বা দেখবা অস্তিত্ব বিনাশ হয়ে যাবে এরপরেও মাপ পাইছো না বুঝছো এটা বহুত বড় একটা গুনার খাম সুদ খাওয়া আমরা লাগি একবারে হারাম করিয়া দিছো আল্লাহ ইটা পারে না